এবারে আমাদের নেক্সট টপিক হলো আধান। আমরা এবার আধান সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করি। প্রথমে তোমাদের বলি যে একটা বিন্দু বিস্ফোট হয়ে তৈরি হয়েছে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। কিন্তু জানো কি, আমরা যে চারিপাশের যে মহাবিশ্ব দেখি, এই মহাবিশ্ব কটি উপাদান দিয়ে তৈরি? মাত্র দুটি। একটি হচ্ছে পদার্থ, ম্যাটার, আর অপরটি হলো রেডিয়েশন। মাথায় রাখবে, হোক ম্যাটার কিংবা হোক রেডিয়েশন, এই দুটোর মধ্যে কিন্তু একটা কমন জিনিস আছে। সেই কমন জিনিস কি জানো? তা হচ্ছে এনার্জি, শক্তি। চলো না প্রথমে লিখে ফেলি। তো কি বললাম, আমাদের যে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড মানে মহাবিশ্ব এই মহাবিশ্ব কিন্তু আলটিমেটলি দুটো উপাদান দিয়ে তৈরি, মাত্র দুটো উপাদান দিয়ে তৈরি। একটি উপাদান হচ্ছে কি ম্যাটার মানে পদার্থ, এবং অপর আরেকটি যে উপাদান বললাম সেটি কি রেডিয়েশন। আর হোক পদার্থ কিংবা রেডিয়েশন, হোক ম্যাটার কিংবা রেডিয়েশন, এদের মধ্যে একটা কমন জিনিস রয়েছে যা দুটোর ক্ষেত্রে বর্তমান, তা কি শক্তি। পদার্থের মধ্যেও রয়েছে শক্তি, আবার রেডিয়েশন এর মধ্যেও রয়েছে কি শক্তি। আজকে আমাদের যে বিচার্য বিষয়, আলোচনার বিষয়, তা কিন্তু রেডিয়েশনের উপর নয়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পদার্থের উপর, ম্যাটারের উপর। কি এর উপর আলোচনার বিষয়? তা হচ্ছে কোনো একটা বস্তু ওর সাধারণ ধর্ম কি। কি বললাম? কোনো একটা বস্তু তার সাধারণ ধর্ম কি, তার প্রপার্টি কি। তো মাথায় রাখবে, কোনো একটা বস্তুর মূল প্রপার্টি হচ্ছে কি অন্য একটা বস্তুর প্রতি একটা ফোর্স প্রয়োগ করা, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি এর যে প্রপার্টি কি অন্য বস্তুর ওপর বল প্রয়োগ করা। একটা বস্তু ও অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে, অন্য বস্তুর উপর বল প্রয়োগ, এটাই হচ্ছে ওর প্রপার্টি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার একটা বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে, কেমন সেই বল, কীরকম ধরনের বল? যদি আপনি একটু এটা উল্লেখ করেন তাহলে খুব ভালো হয়। তাহলে দেখো কীরকম ধরনের বল প্রয়োগ করে। তো আমার ভাই বোনেরা লক্ষ্য করো, যেমন ধরো আমাদের এই পৃথিবী, তার চারিদিকে কে ঘুরছে? নিশ্চয়ই চাঁদ। তার মানে চাঁদ পৃথিবীর চারিদিকে যে ঘুরছে, নিশ্চয়ই সেখানে একটা বল প্রয়োগ হচ্ছে, একটা বল ক্রিয়া করছে, আকর্ষণ বল। যে আকর্ষণ বলের জন্য চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। আবার ঠিক একই রকমভাবে সূর্যের রেসপেক্টে পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরছে। তার মানে পৃথিবী এবং সূর্যের মধ্যে একটা বল কাজ করছে, একটা আকর্ষণ বল কাজ করছে, যে বলের দরুন পৃথিবীও কিন্তু সূর্যের চারদিকে ঘুরছে। তার মানে ব্যাপারটা এরকম ধরনের। ধরো আমার কোনো একটা মেয়ের প্রতি ক্রাশ তৈরি হলো, আমি কি করব? আমার মনে হচ্ছে ইস কি ভালো মেয়েটা, বা কোনো হয়তো মেয়ে ভাবছে ইস কি ভালো ছেলেটা। কোনো ফিল্ম অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যদি থাকে, আমরা কি করি? ক্রাশ খাই। তখন কি করি? আমরা দেওয়ালের গায়ে আমরা সেই ব্যক্তিটির ছবি সেটে রাখি, আটকে রাখি, তাই না? আর ভাবি যদি ওর মতো হতে পারতাম, বা যদি কোনো দিন ওকে সামনে থেকে দেখতে পেতাম কত ভালো হতো। একটা আকর্ষণ বল, তাই না? কোথায় আছে? ইংল্যান্ডে, লন্ডনে। আর আমরা এই পৃথিবীর একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবছি যদি ওকে সামনাসামনি দেখতে পেতাম, একটা টান অনুভব করছি। ঠিক একই রকমভাবে পৃথিবী আর সূর্যের মধ্যে একটা টান অনুভব করছে, যে আকর্ষণ বলটাকে আমরা নাম দিয়ে থাকি কি মহাকর্ষ বল, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি যে একটা বস্তু অন্য একটা বস্তুর প্রতি একটা আকর্ষণ বল মানে একটা বল প্রয়োগ করছে। যেমন একটু আগেই বললাম যে ধরে নাও এটা যদি সূর্য হয়, তার চারিদিকে কে ঘুরে? তার চারিদিকে ঘুরে একটা পৃথিবী। তার মানে পৃথিবী কেন ঘুরছে? নিশ্চয়ই একটা বল ক্রিয়া করছে। কি সেই বল?
তোমরা একাদশ শ্রেণীতে দেখে এসছো যে বল ক্রিয়া হয় এই বলটির নাম হচ্ছে কি, এই বলের নাম মহাকর্ষ বল। মহাকর্ষ বল। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে মহাকর্ষ বল এটা তৈরির জন্য দায়ী কে? কে এমন আছে, কি এমন আছে যার জন্য এই বলটা তৈরি হয়েছে? অ্যান্সার ভর। তার মানে এই যে বল, এই বলটা তৈরির জন্য দায়ী কে? এই বল তৈরির জন্য দায়ী হচ্ছে বস্তুটির ভর। এবার এখানে আরেকটা প্রশ্ন, স্যার এই বলের সূত্রটা কি? তোমরা দেখে এসছো এই বলের সূত্র এফ সমান কি? এফ সমান জি ইন্টু এম বাই আর স্কোয়ার। তাহলে তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার একটা বস্তু আর একটা বস্তুর কাছে রাখলাম, তাহলে কে কাকে আকর্ষণ করবে? তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি যে বস্তুর ভর বেশি সেই বস্তু তার আকর্ষণ বলটাও বেশি, কারণ এফের মানটা নির্ভর করছে কার উপর? এমের উপর। দেখো এমের মানটা বাড়িয়ে দাও, ঠিক এফের মানটাও বেড়ে যাবে। এমের মানটা যত বাড়বে এফের মানটা তত বাড়বে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এফের মান নির্ভর করছে এমের উপর। যে বস্তুর ভর যত বেশি তার আকর্ষণ বল তত বেশি। তাহলে আমরা মহাকর্ষ বল পেলাম এখান থেকে একটা ধারণা যে ধরে নাও এটা একটা বস্তু আর এটা আর একটা বস্তু। এটা হচ্ছে অনেক বড় বস্তু, ভর ক্যাপিটাল এম, এটা অনেক ছোট বস্তু, ভর স্মল এম। তাহলে লক্ষ্য করো এই বস্তুটি ওকে আকর্ষণ করবে নাকি ওই বস্তুটা ওকে আকর্ষণ করবে? অ্যান্সার তারা পরস্পরকে কিন্তু আকর্ষণ করবে। এখন প্রশ্ন হচ্ছে কার আকর্ষণ বলের মান বেশি? যার ভর বেশি তার আকর্ষণ বলের মান সবচেয়ে বেশি, যার ভর কম তার আকর্ষণ বলের মান কম। ওই কারণেই দেখো এই পেন আর এই পৃথিবী, এই পেনকে যদি আমি ছেড়ে দিই তাহলে পৃথিবী এগিয়ে আসবে না পেনের কাছে, বরং পেন ওর ভর কম পৃথিবীর তুলনায়, বরং ও আকর্ষিত হয়ে চলে যাবে পৃথিবীর কাছে, পৃথিবী পৃষ্ঠে। তাহলে বুঝতে পারলে কে কাকে আকর্ষণ করছে? পৃথিবীর ভর বেশি তাই এই পেনটাকে পৃথিবী আকর্ষণ করছে। যদি এই পেনের ভর বেশি হতো তাহলে পেন পৃথিবীকে আকর্ষণ করত। যদিও পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু আকর্ষণ বলের মান পৃথিবীর বেশি পেনের কম। আশা করছি তোমরা এই তথ্যটি বুঝতে পেরেছ। এবার যখন আমরা এই মহাকর্ষ বল নিয়ে মেতে গেলাম আর ভাবলাম যাক আমরা বস্তুর মধ্যে একটা প্রপার্টি পেয়ে গেছি। কি সেই প্রপার্টি হচ্ছে বল প্রয়োগ করছে অন্য একটা বস্তুর প্রতি, একটা বস্তু অন্য একটা বস্তুর প্রতি। কীরকম বল? মহাকর্ষ বল প্রয়োগ হচ্ছে। এটা নিয়ে যখন মেতে গেলাম না, ওই সময় দেখতে অনেকটা এফের মতো দেখো তো। আরে এফই তো লিখলাম। এই এফ ও কিন্তু দেখো ও ড্রিঙ্ক করছে, কিন্তু দেখো এ একটা বোতল ওর সঙ্গে নিয়ে নিয়েছে আর ড্রিঙ্ক করতে করতে একটা কথা বারবার বলছে যে এই আমি কিন্তু এই ফোর্সের থেকেও কিন্তু স্ট্রং। মানে 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 ও বলছে যে আমি ওই ফোর্সের থেকেও স্ট্রং, অর্থাৎ মহাকর্ষ বলের থেকে শক্তিশালী। এবার এখানে এসেই আমাদের গেল মাথা গুলিয়ে। এ বলছে যে আমার শক্তি ওর শক্তির থেকেও বেশি, তার মানে কি এখানে আরেকটা বল কাজ করছে, আরেকটা কি নতুন বল কাজ করছে? ও বলছে হ্যাঁ, আমরা কেন মানব? আমরা কি থোড়াই মানব নাকি? আমাকে প্রমাণ দিতে হবে, যুক্তি দিতে হবে, লজিক দিতে হবে, তবে না মানব। হ্যাঁ তুই আছিস, তোর অস্তিত্ব আছে। তখন ও বলছে ঠিক আছে, একটা ছোট্ট প্রমাণ দেব, সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে যাবে যে মহাকর্ষ বল ছাড়াও আরেকটা বল আছে, আর সেই বলটা আমি, শক্তিশালী বল, যে মহাকর্ষকে ফেল করে দেব। অবাক কাণ্ড, মহাকর্ষকে ফেল করে দেবে? দেখি তো। ধরে নাও এটা হচ্ছে একটা বোর্ড বলতে
বোর্ড বলতে আমরা যেমন এই হোয়াইটনার বোর্ড ইউজ করছি, ঠিক তেমন ধরে নাও এটা একটা বোর্ড। এই বোর্ডে কিছু লিখব, ঠিক যেমন এখানে আমি লিখেছি। আর ধরে নাও এটা হচ্ছে একটা পৃথিবী, ক্লিয়ার? এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে পৃথিবী। এখন আমার মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হচ্ছে আমি বোর্ডের গায়ে কিছু লিখতে চাই। কি দিয়ে লিখবে? নিশ্চয়ই আমি ধরে নিচ্ছি চক দিয়ে লিখব। আমি ধরে নিচ্ছি এটা ব্ল্যাকবোর্ড। তো ব্ল্যাকবোর্ডের গায়ে আমি যখন লিখব নিশ্চয়ই সাদা চক দিয়ে লিখব, তাহলে লেখাটা ভালো ফুটবে। কি বলো? স্কুলে দেখেছো না, যখন আমরা বোর্ডের গায়ে লিখি, কালো বোর্ডের গায়ে যখন লিখি তখন সাদা চক দিয়ে লিখি। তো ধরে নাও এটা একটা সাদা চক। তাহলে এই চকটা কেমন করে তৈরি দেখে নাও। ধরো আমাদের যে হিউম্যান বডি, এটা কি কোষ দিয়ে তৈরি। ঠিক যেমন তোমাদের যে বাড়ি একটার পর একটা ইট দিয়ে তৈরি, ঠিক তেমন এই যে চক, এই চকটা কি দিয়ে তৈরি? একটার পর একটা পার্টিকেল যুক্ত হয়ে 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 এই চকটা তৈরি হয়েছে, তাই তো? যখন তুমি লিখবে ব্ল্যাকবোর্ডে তখন সেই চকটা ক্ষয় হবে। ক্ষয় হবে মানে কি? পার্টিকেলগুলো একটা একটা করে ছুটবে। ঠিক একই রকমভাবে লক্ষ্য করো যে এটা হচ্ছে সেই চক। আর আমরা কি করছি? এই চকটা দিয়ে এই বোর্ডটার উপর লিখছি। কি লিখছি? ধরো আমি লিখলাম AKD, AKD। আমরা AKD লিখলাম। কি দিয়ে লিখলাম? এই চকটা দিয়ে লিখলাম। যাও, আমি চকটাকে এভাবে আঁকলাম, এই চক দিয়ে AKD লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমি লিখছিলাম তখন চকটা কি ক্ষয়প্রাপ্ত হচ্ছিল না? আসলে ক্ষয়প্রাপ্ত না, চক থেকে একটা একটা করে পার্টিকেল কিন্তু এখানে সেটে যাচ্ছিল। তাই তো আমি দেখতে পাই সেই লেখাটিকে। তুমি নিজেই ভাবো, একটা ব্ল্যাকবোর্ড, সেই ব্ল্যাকবোর্ডে যখন তুমি চক দিয়ে লিখো, চকটা কি কালারের থাকে? সাদা কালারের থাকে। তার মানে কি? সেই চকের গুঁড়োগুলো আঁক টেনে 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 রেখা তৈরি হয়, লেখা তৈরি হয়। ঠিক একই রকমভাবে আমরা যখনই চক দিয়ে আঁক টানছিলাম তখন চকের যে পার্টিকেলগুলো, চকের যে বস্তুকণাগুলো, ওরা কিন্তু সেটে গেছে, আটকে গেছে। কোথায়? এই বোর্ডে। এখন আমি একটা মাত্র বস্তুকণা নিয়ে কাজ করছি। ধরে নাও আমি বস্তুকণাটাকে হচ্ছে এ, আমি ওই এর এই বস্তুকণা নিয়ে কাজ করছি। এবার দেখো আমরা কি করে দেখাবো যে মহাকর্ষ সূত্র এখানে খাটছে না। আচ্ছা বলো তো, এটা হচ্ছে চকের গুঁড়ো, মানলাম। এটা হচ্ছে বোর্ড, মানলাম। আর এটা হচ্ছে পৃথিবী। একটু আমাকে বলো, বোর্ড ওর ভর বেশি নাকি পৃথিবী এর ভর বেশি? অ্যান্সার, স্যার পৃথিবীর ভর বেশি। কারণ পৃথিবী ও তো অনেক বড় এই বোর্ডের রেসপেক্টে, তাই পৃথিবীর ভর বেশি। তাহলে আমরা কি জানতাম মহাকর্ষ সূত্র অনুযায়ী? যার ভর বেশি সে কিন্তু কম ভরওয়ালা জিনিসকে আকর্ষণ করে। তাহলে লক্ষ্য করো, এই যে পার্টিকেল দেখতে পাচ্ছ, এই বস্তুকণাকে কার আকর্ষণ করার ক্ষমতাটা বেশি ছিল? পৃথিবী না বোর্ডের? অ্যান্সার, পৃথিবীর। কারণ এর ভর বেশি আর এর ভর কম। এর ভর বেশি, ওর ভর কম। তাই ও বলছে তুই এদিকে আয়, আমার দিকে আয়। আবার বোর্ড বলছে না, আমি তোকে যেতে দেবো না, তুই আমার কাছেই থাকবি। ভাবো, তাহলে এই পার্টিকেলকে নিয়ে লাগলো মারপিট। পৃথিবী বলছে না, তুই আমার কাছে আয়, আমার ভর বেশি, তোকে আসতেই হবে আমার কাছে। আবার বোর্ড কি বলছে? না, তোকে ছাড়বো না, তুই আমার কাছে থাক। কিন্তু দেখবে প্র্যাকটিক্যালি ওই বস্তুকণা কিন্তু বোর্ডেই আটকে থাকে। তাহলে তোমরা লক্ষ্য করো, পৃথিবীর ভর বোর্ডের থেকে বেশি হওয়া সত্ত্বেও ও কিন্তু এই পার্টিকেলকে নিজের দিকে টানতেই পারল না। তো কই মহাকর্ষ সূত্র লাগলো? মহাকর্ষ সূত্র তো বলছে যে যার ভর বেশি তার আকর্ষণ বল বেশি। তাহলে ওর ভর তো ওর তুলনায় বেশি, তাহলে ওর আকর্ষণ বল বেশি হওয়া উচিত, যার ফলে এই বস্তুকণাকে সাঁই করে নিজের দিকে টেনে নেবে।
কিন্তু এটা হচ্ছে কি? হচ্ছে না। তার মানে নিশ্চয়ই এমন কোন একটা ফোর্স আছে যে ফোর্স এই মহাকর্ষ বলটিকেও একদম কি ফেল করিয়ে দিল। এমন শক্তিশালী ফোর্স। আমরা জানতাম কি মহাকর্ষ বল দারুণ শক্তিশালী, কিন্তু কই এখানে মহাকর্ষ বল ফেল হয়ে গেল। মহাকর্ষ বল ফেল হয়ে গেল। ভাবো, এর ভর বেশি অথচ ওকে টানতে পারছে না। এর বোর্ডের ভর কম পৃথিবীর তুলনায়, তো ও এই বস্তু কণাকে আটকে দিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে মহাকর্ষ সূত্র ফেল হয়ে গেল। আর এখান থেকে আমাদের মনে একটা জিনিস জাগলো কি, ও তার মানে ও কিন্তু ড্রিঙ্ক করছিল ঠিকই, কিন্তু ভুল কথা বলেনি। এখান থেকে আসলো আর একটা বলের কনসেপ্ট। তার মানে আমরা ভাবলাম যে তবে নিশ্চয়ই এখানে আর একটা কোনো বল কাজ করছে। তার মানে আমাদের মনে উদয় হলো অন্য একটি বল, অন্য একটি বল বর্তমান, মানে অন্য কোনো বল কিন্তু অলরেডি আছে। এখন কি সেই বল? ওই বল নিয়েই এখন তোমাদের মাঝখানে আমি হাজির, এবং সেই বলটি কি ওই বল নিয়েই আমি আলোচনা করব। এখন আমরা দেখব কি সেই বল, কি সেই ফোর্স। তো আমরা এই বল কিংবা ফোর্স এটি বোঝার জন্য একটি উদাহরণের সাহায্য নিই, অর্থাৎ চার্জ কি তাকে পুরোপুরি জানার জন্য আমরা একটা উদাহরণের সাহায্য নিচ্ছি। তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই যে বল, এই বলটি কোন বল? মহাকর্ষ বল তো নয়, তাহলে কোন বল? চলো দেখি। তো এর জন্য উদাহরণের রেসপেক্টে ধরে নিচ্ছি একজন ব্যক্তি। একজন ব্যক্তি, দেখো কত সিম্পল একজন ব্যক্তি। তো এই ব্যক্তির একটা সাধারণ ধর্ম আছে। এই ব্যক্তি কেন? প্রত্যেকটা ব্যক্তির কিন্তু একটা জেনারেল ধর্ম থাকে, সাধারণ ধর্ম থাকে। স্যার, ওই ধর্ম কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ? না, এই ব্যক্তির যে সাধারণ ধর্ম তা হচ্ছে কি আত্মরক্ষা। কি বললাম? আত্মরক্ষা। হ্যাঁ, আত্মরক্ষা কিন্তু প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা সাধারণ ধর্ম। মানুষ কেন বলবো, একটা শামুকও কিন্তু নিজেকে বাঁচানোর জন্য খোলকের মধ্যে লুকানোর চেষ্টা করে। আমি শামুক কেন বলতে যাচ্ছি? তোমরাও কি কম নাকি? তোমরাও কিন্তু স্যারের একটা চরের হাত থেকে বাঁচার জন্য গালটাকে সুন্দর করে ঢেকে নাও, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করো। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা মানুষের একটা নৈতিক কর্তব্য আছে। কি? সেটা হচ্ছে নিজেকে আত্মরক্ষা করা। এবার মানুষ নিজেকে আত্মরক্ষার পরিমাণটাকে কি করে বাড়ায়? কোন টেকনিকে বাড়ায়? শুধু কি বাইরে থেকে আসা আক্রমণগুলোকে আমরা বারবার প্রতিহত করার চেষ্টা করব আমাদের সাধারণ ধর্মের মাধ্যমেই? তা তো না। তার মানে নিশ্চয়ই আমাদেরকে এই আত্মরক্ষার পরিমাণটাকে বাড়ানোর জন্য কিছু কৌশল অ্যাপ্লাই করতে হবে। কীরকম? এই লোকটা প্রচুর পড়লো, প্রচুর পড়াশোনা করলো, পড়াশোনা করে কিছু জ্ঞান আহরণ করলো, কিছু কোয়ালিটি আহরণ করলো, আর তখন ও একটা গভর্নমেন্ট জব এক্সামে বসলো। কোন এক্সামে? গভর্নমেন্ট জব এক্সাম। আর যখনই গভর্নমেন্ট জব এক্সামে বসলো, কোয়ালিফাই হয়ে গেল, ও যে পদ পেল সেটা ধরে নাও কথার কথা ইন্সপেক্টর ইনচার্জ। ও কোয়ালিফাই হয়ে যে পদ পেল সেই পদ হচ্ছে কি ইন্সপেক্টর ইনচার্জ। দেখো ওর হাতে কি রয়েছে? ওর হাতে রয়েছে বন্দুক। আচ্ছা, যখনই বললাম ইন্সপেক্টর ইনচার্জ অর্থাৎ আইসি মানে কি? আই ফর ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ইন, সি ফর চার্জ। আবার মন দিয়ে দেখো, এখানে একটা শব্দ লিখেছি কি? চার্জ। এই চ্যাপ্টারে কিন্তু চার্জ বলে একটা শব্দ রয়েছে। তাহলে লক্ষ্য করো, একজন সাধারণ মানুষ যার
যার সাধারণ বৈশিষ্ট্য একটাই, কি নিজেকে আত্মরক্ষা করা, এটাই কিন্তু সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু কিন্তু ওই সাধারণ ব্যক্তিটি, ঠিক যেমন তোমরা সাধারণ ব্যক্তি, তোমাদের মধ্যেও একটা সুপ্ত প্রতিভা আছে, ঠিক যেমন ওই ব্যক্তির মধ্যে সুপ্ত প্রতিভা ছিল। এমন নয় যে ভগবান ওকে ইন্সপেক্টর ইনচার্জ বানিয়ে দিল, এরকম নয়। ও কোয়ালিটি অর্জন করেছে, ও গভর্নমেন্ট জব এক্সামে বসেছে, বসার পর এই সুপ্ত প্রতিভাকে ও বের করে নিয়ে এসছে। কার মাধ্যমে? কোন প্রফেশনের মাধ্যমে? ইন্সপেক্টর ইনচার্জের মাধ্যমে। ও একটা চার্জ, ও একটা দায়িত্ব নিয়েছে ইন্সপেক্টরের। আচ্ছা, বলতে পারবে ইন্সপেক্টর ইনচার্জের যে বৈশিষ্ট্য কি? একজন আইসির বৈশিষ্ট্য কি? একজন আইসি বা ইন্সপেক্টর ইনচার্জের বৈশিষ্ট্য হলো অন্য আরেকজন যে ব্যক্তি, তার প্রতি অ্যাকশন নেওয়ার ক্ষমতা, তাই না? ওর বৈশিষ্ট্য কি? অন্য ব্যক্তির প্রতি কি রয়েছে? অ্যাকশন নেওয়ার ক্ষমতা, অ্যাকশন নেবার ক্ষমতা। ক্লিয়ার? এটাই হচ্ছে কার বৈশিষ্ট্য? আইসির বৈশিষ্ট্য। অন্য একজন ব্যক্তির প্রতি ও কিন্তু অ্যাকশন নিতে পারবে। তো ভাবো, একটাই ব্যক্তি, তার দুটো লুক হলো, তুমি একজনই, তোমার দুটো লুক। তোমার একটা লুক কি? তোমার মধ্যে কিছু পোটেনশিয়াল এনার্জি আছে, যার মাধ্যমে তুমি অন্যের সঙ্গে সংগ্রাম করে নিজেকে আত্মরক্ষা করতে পারবে। কিন্তু ওটা কতক্ষণ? আইনের চোখে সেটা কতক্ষণ? কিন্তু মাথায় রাখবে, তুমি তোমার আত্মরক্ষার ব্যাপারটাকে আরও বাড়ানোর জন্য তুমি কি করলে? এমন একটা প্রফেশন চুজ করলে, যে প্রফেশন তুমি যদি যাও তাহলে আত্মরক্ষার পরিমাণটা আরও বেড়ে যায়। তার জন্য এমনি তো সেই গেইন করতে পারবে না। তার জন্য প্রয়োজন কি? প্রয়োজন তোমার মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেই সুপ্ত প্রতিভাকে বের করে আনার জন্য কিছু কাজ করতে হবে। আর কিছু কাজ বলতে কি? তোমাকে দুম দারাক্কা পড়তে হবে। তোমাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কাজগুলো করা প্রয়োজন, সেই কাজগুলো করলে, তারপর জব এক্সামে বসলে, কোয়ালিফাই হলে, আর পেয়ে গেলে কি? এই জব ইন্সপেক্টর ইনচার্জের। যার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে অন্য একজন ব্যক্তিকে বা অন্য ব্যক্তির প্রতি অ্যাকশন নেওয়ার একটা ক্ষমতা অর্জন করলো। কি বললাম? অ্যাকশন নেওয়ার ক্ষমতা। এর মানে কি? এর মানে হচ্ছে, ধরো অন্য একজন ব্যক্তি যদি ভালো হয়, তাহলে ও টুকটুক টুকটুক করে এগিয়ে আসবে কার দিকে? সেই ইন্সপেক্টর ইনচার্জের দিকে। বলবে যে বাবু প্লিজ আমাকে হেল্প করুন, সাহায্য করুন, আমি আপনার দিকে এগিয়ে আসছি, আপনার কাছে আসছি সাহায্য নেওয়ার জন্য। অর্থাৎ ওনার যে অ্যাকশন, ওনার অ্যাকশানে কেউ অ্যাট্রাকশন হচ্ছে, কেউ আকর্ষণ হচ্ছে, আবার কোনো চোর ছ্যাঁচোর ও কী করছে? ও একদম দুম দারাক্কা পালানোর চেষ্টা করছে। মানে ওর ক্ষেত্রে হচ্ছে কি? বিকর্ষণ। তার মানে ভাবো, এই একজন ব্যক্তি যে যার জন্য অন্য ব্যক্তির মধ্যে একটা আকর্ষণ কিংবা বিকর্ষণ বল উৎপন্ন হচ্ছে, তাই না? তার মানে এদের মধ্যে একটা অ্যাকশন ক্রিয়েট হচ্ছে। সেই অ্যাকশনটা কি? হয় আকর্ষণ বল কিংবা বিকর্ষণ বল। আচ্ছা, এটা কিন্তু তখন হতো না যখন এই মুহূর্তে ছিল সে সাধারণ ব্যক্তিটি, যখন তার মাথায় টুপি ছিল না, হাতে বন্দুক ছিল না, তখন কিন্তু এই বল ক্রিয়েট হয়নি। তখন এই অ্যাকশনটা কিন্তু ওর মধ্যে ক্রিয়েট হয়নি। এই অ্যাকশনটা কখন অর্জন করলো? যখন ওর জন্য কিছু করতে হলো, যা ওর মধ্যে সুপ্ত অবস্থায় ছিল। জবে বসলো, জবে ও কোয়ালিফাই হওয়ার পর ও সেই ডিগ্রি অর্জন করলো, ও সেই অ্যাচিভ করলো সেই পদটি ইন্সপেক্টর ইনচার্জ। তারপর কিন্তু ওর মধ্যে এমন একটা ফোর্স ক্রিয়েট হলো, যে ফোর্সের মাধ্যমে ও কাউকে অ্যাট্রাকশন করছে,
কিংবা কাউকে বিকর্ষণ করছে। তো এই যে বল দেখতে পাচ্ছ, এই যে বল, এই বলটাকেই আমরা অন্য আরেকটা ভাষায় বলতে পারি তড়িৎ বল। ক্লিয়ার? কি বলতে পারি? তড়িৎ বল। স্যার এটাই তড়িৎ বল? হ্যাঁ, এটাই তড়িৎ বল। তো এটাকে আমরা বস্তুর রেসপেক্টে বলবো তড়িৎ বল। কীরকমভাবে? এবার একটু মন দিয়ে দেখো। দেখো, এটা একটা বস্তু। ক্লিয়ার? এটা একটা বস্তু। এই বস্তুর মধ্যে একটা সাধারণ ধর্ম থাকে। যেমন ঠিক একটা ব্যক্তির ক্ষেত্রে সাধারণ ধর্ম কি? নিজেকে আত্মরক্ষা করা। ঠিক তেমনি এই বস্তুকণার মধ্যে বা বস্তুর মধ্যে একটা সাধারণ ধর্ম আছে। সাধারণ ধর্ম আছে অন্য একটা বস্তুকে ও আকর্ষণ করবে। এটা ওর সাধারণ ধর্ম, অন্য বস্তুকে আকর্ষণ করা। স্যার এই যে আকর্ষণ করবে, এটা একটা বল। তো এই আকর্ষণ বলের জন্য দায়ী কে? এই আকর্ষণ বলের জন্য দায়ী হচ্ছে ওই বস্তুটার ভর। ওই বস্তুটার ভর হচ্ছে দায়ী। আর আর এই যে সাধারণ ধর্ম, এর ফলে যে বল কাজ করছে তোমরা দেখে এসছিলে, এই বল হচ্ছে কি? মহাকর্ষ বল। এই বল হচ্ছে মহাকর্ষ বল। এখন আমার প্রিয় ভাই বোনেরা, এটা ওর সাধারণ ধর্ম। যে ধর্মটার মূল যে চাবিকাঠি, যার জন্য উৎপন্ন হচ্ছে, তা হচ্ছে ভর। এবার কি করা হচ্ছে? এই বস্তুটার মধ্যে এই বস্তুটাকে জব এক্সামে পার্টিসিপেট করানো হচ্ছে। স্যার বস্তু কোনোদিন জব এক্সাম দেয়? ব্যক্তি দেয়। তার মানে নিশ্চয়ই এর উপর কিছু প্রয়োগ করা হচ্ছে, কিছু কাজ করা হচ্ছে, কারণ ওর মধ্যে না একটা সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। ঠিক যেমন ওই ব্যক্তির মধ্যে একটা সুপ্ত প্রতিভা ছিল। ওই সুপ্ত প্রতিভা কিছু করতে হয়েছিল। কি করতে হয়েছিল? তাকে জব এক্সামে বসাতে হয়েছিল, তাকে পড়তে হয়েছিল, তবে ও কিন্তু অ্যাচিভ করতে পেরেছে এই প্রফেশন। ঠিক একই রকমভাবে ওকে ওর মধ্যেও কিন্তু সুপ্ত প্রতিভা আছে। এই প্রতিভা জাগাবে কেমন করে? ওকে পরীক্ষায় বসাতে হবে। অর্থাৎ এখানে জব এক্সাম মানে হচ্ছে ঘর্ষণ। যখনই ঘর্ষণ বল প্রয়োগ করা হলো, তখনই এই বস্তুটি আহিত হয়ে গেল। ক্লিয়ার? তার মানে কি? তার মানে ব্যাপারটা বুঝতে পারছো? এই বস্তুর মধ্যে বা এই বস্তুটি আহিত হলো, অর্থাৎ চার্জড হয়ে গেল। তার মানে ভাবো, ও যখন গভর্নমেন্ট এক্সাম পাস করলো, কোয়ালিফাইড হলো, তখন ও কিন্তু চার্জ পেয়েছিল, ও দায়িত্ব পেয়েছিল। ঠিক একই রকমভাবে যখন এই বস্তুর ওপর ঘর্ষণ বল প্রয়োগ করা হলো, তখনই কিন্তু ওই বস্তুর মধ্যে সুপ্ত যে বল ছিল, ও কিন্তু কি হলো? চার্জ হয়ে গেল, ও আহিত হয়ে গেল। আর যখন আহিত হলো তখন আমি কি লিখবো? এটা চার্জ। আর যখন চার্জড হয়ে গেল, এই অবস্থায় তুমি যদি অন্য একটা ব্যক্তিকে কাছে আনো, অন্য একটা বস্তুকে কাছে আনো বা বস্তু কণাকে কাছে আনো, তাহলে সেই বস্তু কণাকে ও কি করবে? হয় আকর্ষণ করবে, নতুবা বিকর্ষণ করবে। ক্লিয়ার? কি বললাম? এই বস্তুটি অন্য একটা বস্তু কণাকে বা বস্তুকে হয় আকর্ষণ করবে, নতুবা বিকর্ষণ করবে। তো যে ধর্মের জন্য এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, যাকে অন্য একটা ভাষায় বলছি কি তড়িৎ বল, যে তড়িৎ বল ক্রিয়া করে, সেই ধর্মটাকে আমরা কি বলছি? চার্জ বা আধান। সেই ধর্মকে বলা হয় চার্জ বা আধান। ব্যাস
এই হচ্ছে আধানের ডেফিনেশন। আর এখান থেকেও বুঝতে পারলে সেই সেই বলটি কি, মহাকর্ষ বল ছাড়াও অপর যে বল, সেই বলটি, শক্তিশালী বলটি কি, সেই শক্তিশালী বলটি হচ্ছে তড়িৎ বল। আশা করছি তোমরা আধানের ডেফিনেশন তোমরা সহজে বুঝতে পারলে।